ফলহারিণী কালী পুজো দিলে কি ফল লাভ হয় জানেন? কোন নিয়মে কখন পুজো দিলে দেবীর আশীর্বাদ মিলবে? কবে ফলহারিণী কালী পুজো? আর পুজোর দিন ঠিক কি কি করলে দেবী মনোবাসনা পূর্ণ করেন? জেনে নিন সবটাই বিস্তারিতভাবে আমার আজকের এই ছোট্ট ভিডিও থেকে। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে এক বিশেষ রূপে পূজিত হন দেবী কালী ফলহারিণী নামে। নামের মধ্যে নিহিত রয়েছে তাঁর মাহাত্ম্য, যিনি ভক্তের মনের সমস্ত অশুভ কর্মফল হরণ করে শুভত্বের পথে চালিত করেন। বিশ্বাস করা হয় এই তিথিতে নিষ্ঠা ভরে মায়ের আরাধনা করলে কেবল অতীত কর্মের ফলই নাশ হয় না, বরং ভক্তের দীর্ঘদিনের মনোবাসনাও পূর্ণ হয়। পুরাণ অনুযায়ী ফলহারিণী কালী শুধুই অশুভ শক্তির বিনাশকারিণী নন, তিনি ভক্তের অন্তরের ভয়কে দূর করে অভয় প্রদান করেন। এই বিশেষ দিনে দেবীর পুজো করলে আত্মশুদ্ধি ঘটে এবং জীবনকে সুন্দর করার এক পবিত্র সুযোগ মেলে। কথিত আছে এই তিথিতে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার পত্নী মা সারদা দেবীকে ষোড়শী রূপে পুজো করেছিলেন, যা এই দিনের আধ্যাত্মিক গুরুত্বকে আরো বাড়িয়ে দিয়েছিল। ফলহারিণী কালী পুজোর মাহাত্ম্য অপরিসীম। বিশ্বাস করা হয় এই পুজো করলে জীবনে এই সুফলগুলি বয়ে আনে। 1. অশুভ কর্মফলের বিনাশ। জীবনের পথে অজ্ঞাতসারে যে সকল অশুভ কর্ম সঞ্চিত হয়, দেবী ফলহারিণীর কৃপায় সেই সকল কর্মের নেতিবাচক প্রভাব দূরীভূত হয়। 2. শুভ ফলের আগমন। কেবল অশুভ নাশ নয়, এই পুজো জীবনে পজিটিভ শক্তির সঞ্চার করে, আটকে থাকা কাজ সম্পন্ন হয় এবং উন্নতির পথে আসা বাধাও দূরীভূত হয়। 3. মানসিক প্রশান্তি ও সাহস। দেবী কালীর এই রূপ ভক্তের মন থেকে ভয় ও দুর্বলতাকে দূর করে, মানসিক শান্তি লাভ হয় এবং যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবিলা করার সাহস জন্মায়। পারিবারিক সমৃদ্ধি। গৃহে সুখ, শান্তি ও সমৃদ্ধি লাভের জন্য এই পুজো অত্যন্ত ফলদায়ক। পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও বোঝাপড়া বৃদ্ধি পায়। শারীরিক ও মানসিক সুস্থতা। শারীরিক ও মানসিক সক্ষমতা ও সুস্থতা অনেক ভক্তেরই কাম্য, তাই এই দিনে মায়ের পুজো করলে শারীরিক সক্ষমতা মেলে এবং সুস্থতা পাওয়া যায়। দীর্ঘদিনের রোগ মুক্তি ঘটে, মানসিক অবসাদ দূর হয় সহজেই। শত্রু দমন ও সুরক্ষা। যারা শত্রু দ্বারা বেষ্টিত, দেবী তাদের রক্ষা করেন, তিনি শত্রুদের অপচেষ্টা ব্যর্থ করে দেন। এই দিনে মা কালীকে ফল, মিষ্টি এবং অন্নভোগ দেওয়া হয়। যেহেতু দেবী ফলহারিণী, তাই বিভিন্ন রকমের ফল নিবেদন করার বিশেষ নিয়ম রয়েছে এই দিনে। এই বিশেষ দিনে দরিদ্র অভাবী মানুষদের অন্ন বস্ত্র দান করা অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। পঞ্জিকা ভেদে তিথির সূচনায় সামান্য পার্থক্য থাকলেও আগামী 26শে মে সোমবার জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতেই অনুষ্ঠিত হতে চলেছে এই ফলহারিণী কালী পুজো। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে অমাবস্যা তিথি শুরু হচ্ছে দুপুর 12:13, যা শেষ হবে পরদিন সকাল 8:32। অন্যদিকে গুপ্ত প্রেস পঞ্জিকা মতে তিথি শুরু হচ্ছে সকাল 11:07:29 এবং তা শেষ হচ্ছে সকাল 8:44:59। আজ এ পর্যন্তই। জয় ফলহারিণী দেবী কালীর জয় হোক, এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, ফলহারিণী কালী আসলে কে? তার পুজো করলে কি ফল লাভ হয়? কোন নিয়মে দেবীর পুজো করলে দেবীকে তুষ্ট করে মনোবাসনা পূর্ণ করতে পারবেন? সেসব উপায় জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করতে ভুলবেন না।
আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।